রাধে রাধে। আজকে সকালের ঠাকুর সেবা হয়ে গেছে আমাদের এবং ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকালবেলা ঠাকুর সেবা করে ঠাকুরের ভোগ হয়ে গেছে। দুপুরবেলা রান্না করে করে সমস্ত জিনিসপত্র রাখা হচ্ছে। জয় জয় শ্রী রাধে শ্যাম। তিনটা চুলা জ্বলতেছে, ওই কানে একটা চলতেছে, এই কানে একটা চলতেছে। প্রভু রে আনিয়া গরে শ্রী অদ্বৈত যুক্তি করে। প্রভু রে আনিয়া গরে শ্রী অদ্বৈত যুক্তি করে। আজ্ঞা কর করি আনন্দিত গৌরমণি। শুনিয়া আচার্যের বাণী আনন্দিত গৌরমণি। ভালো ভালো বলিয়া সাজিলা, ভালো ভালো বলিয়া সাজিলা, আর ভালো ভালো বলিয়া সাজিলা।
পদ, এই পদের পদকর্তা হলেন বলরাম দাস। অদ্বৈত প্রভুর মনে বাসনা জেগেছে যে মহাপ্রভুর সমস্ত পরিকর্তা এনে একদিন আমি সেবা দিব। শুধু মহাপ্রভুকে নয়, মহাপ্রভুর ভোগ, মহাপ্রভুর সমস্ত পরিকরকে এনে আমি সেবা দিব। তাহলে যুক্তিটা কার সঙ্গে করতে হবে? মহাপ্রভুর সঙ্গেই যুক্তি করতে হবে। আমরা যেমন কোন উৎসব অনুষ্ঠান করতে গেলে মাই মুরব্বীদের সঙ্গে আমরা বসে যুক্তি করি, ঠিক না? তবে আজকাল উঠে গেছে এগুলা। আজকাল বাড়িতে কোন অনুষ্ঠান করতে গেলে শালা সম্বন্ধীদের সঙ্গে যুক্তি হয়। মা বাবা কেউ ধার ধারে না থাকে, দিদিমা, উল্টা হয়ে গেছে। তো মহাপ্রভুকে নিমন্ত্রণ দিবেন, মহাপ্রভু সর্বপরিকরকে নিয়ে তিনি ভোজন করাবেন। আর এই জন্য মহাপ্রভুকে বললেন। পদকথা কি বলছেন? প্রভুরে আনিয়া ঘরে শ্রী অদ্বৈত যুক্তি করে। কি করলেন? আমি একটা উৎসব দিব, মহোৎসব। বৈষ্ণব সেবার মহোৎসব দিতে গেলেও তো আমরা যুক্তি পরামর্শ করি। কাকে কাকে নিমন্ত্রণ দিতে হবে, কিভাবে নিমন্ত্রণ দিতে হবে, কোন দিন করতে হবে, কি কি আইটেম রান্না হবে, রান্না করবে কে, পরিবেশন করবে কে, গান গাইবে কে, সব কিছু যুক্তি পরামর্শ করে। সবজি বানাবে কে? বৈষ্ণব সেবা দিতে গেলে সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবরাই সবজি বানাবে, সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবরাই রান্না করবে, সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবরাই ভোগ লাগাবে, আর সদাচারী বৈষ্ণবরাই পরিবেশন করবে। এর মধ্যে মৎস্যভোজী আমিষভোজীদের কোনো চান্স নাই। তারা আসবে, বসবে, খাবে, যাবে, কিন্তু তারা কোনো কিছু ধরা ছোঁয়া করতে পারবে না। কারণ যিনি মৎস্য ভোজন করেন তিনার শরীরে থাকে অসুষ। অসুষ অবস্থায় কখনো ভগবানের সেবা করা যায় না, যাবে না। এই জন্য তাদেরকে দূরে থাকার জন্য বলেছেন। অদ্বৈত প্রভু কি বললেন মহাপ্রভুকে? অনেক দিবস হইতে বাসনা হইয়াছে চিত্তে, বহুদিন ধরে আমার মনে একটা বাসনা, আমি বৈষ্ণব সেবা দিব। তো বৈষ্ণবগণ তো তোমার অনুগতগণ। আমরা কি বলি? আমরা ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, তাই না? তাহলে মহাপ্রভু অনুগত। এই জন্য মহাপ্রভুকে বললেন, আপনি যদি বলেন তাহলে কোন বৈষ্ণব কথা ফেলতে পারবে না, আসবেই আসবে। আমি বললে, তুমি বললে সে আসতে পারে, নাও আসতে পারে, তাই না? কিন্তু মহাপ্রভু যদি কাউকে আদেশ দেয় আজকে অমুকের বাড়ি বৈষ্ণব সভা যেতে হবে, সেটা ধার্য, ফেলতে পারবে না। এই জন্য মহাপ্রভুকে বললেন। বৈষ্ণব সেবার কথা শুনে মহাপ্রভু খুব আনন্দিত, খুব সন্তুষ্ট, খুব প্রসন্ন। এবার বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দেওয়ার জন্য কি করতে হবে? পত্র লিখতে হবে। এখনকার দিনে তো মোবাইল, হ্যালো ওই কালকে আমার বাড়ি একটু ভোগ দিব রে, আসিও। তখন তো তা ছিল না। একটা বৈষ্ণব সভা দিতে গেলে 1 মাস আগের থেকে আলাপ আলোচনা চলবে, লোক পাঠানো হবে, নিমন্ত্রণ দেওয়া হবে, এমন ছিল। মহাপ্রভু আর অদ্বৈত প্রভু দুইজন বসলেন চিঠি লিখতে, নিমন্ত্রণের চিঠি, দৈন্যের সহিত, বিনয়ের সহিত, ঠিক না? চিঠি লিখলেন। চিঠি লিখে কি করলেন? প্রত্যেক বৈষ্ণবের নাম ঠিকানা দিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তির নিকটে চিঠি দিয়ে পাঠাইলেন। নাম কি? গোপীনাথ।
গোপীনাথের কাছে চিঠি দিলেন, যাও তুমি এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে ওই বৈষ্ণবদেরকে তুমি নিমন্ত্রণ দিবে। অমুক দিন অদ্বৈত আচার্যের গৃহে বৈষ্ণব সেবা। তো চিঠি নিমন্ত্রণ দিতে গেলেও আগে বড়কে দিতে হয়, তারপর ছোটকে দিতে হয়। পঙ্কজের যখন খেতে বসে মানুষ, তখন দেখতে হবে এই পঙ্কজের মধ্যে কে আগে বয়োজ্যেষ্ঠ, তাকে আগে পাতা দিতে হবে, তারপরে অন্যদেরকে পাতা। তার পাতে আগে অন্ন পরিবেশন করতে হবে, তারপরে অন্যের পাতে অন্ন পরিবেশন। মর্যাদা, এই মর্যাদাটা শিখতে হবে। খালি সাধু হলেই হবে না, আর বৈষ্ণব হলেই হবে না। মর্যাদা ভঙ্গ হলে মহাপ্রভু খুব দুঃখ পান, খুব রাগ হয়, খুব ক্রোধ হয় মহাপ্রভু, বুঝেছেন? এই জন্য নিমন্ত্রণ দিলেন। সঙ্গে কাকে পাঠাইলেন? বলরাম দাস বলছেন, আমিও তখন সঙ্গে গিয়েছিলাম সেই নিমন্ত্রণ পত্র দেওয়ার জন্য। আগে গিয়া পতের দিলা ভাইয়া বিরামে, আগে গিয়া পতের দিলা ভাইয়া বিরামে। এই অবিরাম ঠাকুর হলেন দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল। তিনি কলিযুগে জন্মগ্রহণ করেন নাই, উনি দাপর যুগের মানুষ। দাপর যুগ থেকে তিনি চলে এসেছেন কলিযুগে। এই জন্য তিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, সব থেকে বৃদ্ধ। এই জন্য তিনাকে আগে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রে এরকম। আগে গিয়া পতের দিল ভায়া বিরামে, আগে গিয়া পতের দিল ভায়া বিরামে। তারপর পত্র দিল মহান্তের গণে, তারপর পদের দিল মহান্তের গণে। ক্রমেতে দিলেন পত্র গুসাই সমাজে, ক্রমেতে দিলেন পত্র গোসাই সমাজে। শয় চক্রবর্তী আরো যশ কবিরাজে, শয় চক্রবর্তী আরো যশ কবিরাজে। তাহলে দ্বাদশ গোপাল এরা মহান্তের চাইতেও বড়। প্রথমে দ্বাদশ গোপালকে নিমন্ত্রণ দেওয়া হলো, তারপরে অষ্টমহন্তকে নিমন্ত্রণ দেওয়া হলো, অষ্টমহন্তের সঙ্গে 64 মহান্তকে নিমন্ত্রণ দেওয়া হলো, তারপরে 6 চক্রবর্তীকে নিমন্ত্রণ দেওয়া হলো, 6 গোসাইকে, তারপর অষ্টকবিরাজকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ক্রমে ক্রমে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছেন। কোথায় কোথায় নিমন্ত্রণ দিয়েছেন? উড়িয়া গৌরিয়ায় পত্র দিলা গোপীনাথ, উড়িয়া গৌরিয়ায় পত্র দিলা গোপীনাথ। 500 কিলোমিটার, 500 কিলোমিটারের মধ্যে যত বৈষ্ণব ছিল সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। নবদ্বীপ থেকে জগন্নাথপুরী প্রায় 600 কিলোমিটার হয়, 600 কিলোমিটার। নবদ্বীপে শান্তিপুরে অদ্বৈত গৃহে ভোগ হবে। 600 কিলোমিটার দূর পর্যন্ত নিমন্ত্রণ দেওয়া হয়েছে বৈষ্ণবদেরকে। উড়িয়া গৌরিয়ায় পত্র দিলা গোপীনাথ, উড়িয়া গৌরিয়ায় পত্র দিলা গোপীনাথ। নিমন্ত্রণ পাইয়া সবাই
যথাসময়ে ঊর্ধ্ববাহু করে রওনা হয়েছেন। চলিল কত বল ঊর্ধ্ব করি হাত, চলিলাম প্রভুর আজ্ঞায় পথের পেয়ে গমন করিল, প্রভুর আজ্ঞায় পথের পেয়ে গমন করিল। আর শান্তিপুরে গিয়া সব উপনীত হইল, শান্তিপুরে গিয়া সব উপনীত হইল। আচার্য মন্দিরে সবে প্রবেশ করিল, আচার্য মন্দিরে সবে প্রবেশ করিল। বলরাম দাসের মনে আনন্দ বাড়িল, বলরাম দাসের মনে আনন্দ বাড়িল, বলরাম দাসের মনে আনন্দ বাড়িল, বলরাম দাসের মনে আনন্দ বাড়িল। এবার একে একে সমস্ত বৈষ্ণবগণ আসা আরম্ভ হয়েছে। যদি বিশেষ ভোগ দিতে হয় তাহলে মহাপ্রভুর একা হয় না, মহাপ্রভুর সঙ্গে 5 জন আছেন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের 5টা আসন, রাধা কৃষ্ণের 2টা আসন আর গুরুদেবের 1টা আসন। 8টা আসন দিতে হবে, 8টা ভোগ দিতে হবে বিশেষ করে। তারপরে যদি আপনি পারেন কেশব ভারতীর জন্য 1টা আসন দিবেন, ঈশ্বরপুরীর জন্য 1টা আসন দিবেন, যারা মহাপ্রভুর গুরুদেব, একজন শিক্ষা গুরু, একজন দীক্ষা গুরু, সন্ন্যাস গুরু। আর ছয় গোস্বামীর জন্য 1টা ভোগ দিতে পারেন, অনেকে পৃথক পৃথক দেয় বা 1টা ভোগ দিতে পারেন। মহাপ্রভুর পিতৃবর্গের জন্য 1টা ভোগ দিতে পারেন, মহাপ্রভুর মাতৃবর্গের জন্য 1টা ভোগ দিতে পারেন, পত্নীবর্গের জন্য 1টা ভোগ দেওয়া হয়ে থাকে। তো এইভাবে বিধান দেওয়া আছে। তবে যে যতটা পারেন ততটাই করেন, যতটা আপনি ভোগ দিবেন। নিয়ম হলো প্রতিটা আসনের মধ্যে আপনার সামর্থ্য অনুসারে আপনি গামছা দিতে পারেন, রুমাল দিতে পারেন, ধুতি দিতে পারেন, টাইল দিতে পারেন, তোয়ালি দিতে পারেন, কিন্তু মালা, তাগা, পৈতা এটা দিতে হয়। মহাপ্রভুর ভোগে সময় এইগুলা দিতে হয়। 1টা করে মালা, 1টা করে তাগা, 1টা করে পৈতা, অর্থাৎ 8টা মালা, 8টা তাগা, 8টা পৈতে রাখতে হবে। তারপরে হলো অন্যান্য, এবং যৎকিঞ্চিৎ দক্ষিণা দিতে হবে প্রতিটি আসনে। এই জন্য কাঁচা কয়েন টাকা ভালো করে গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে দিতে হবে। কাগজের নোট দেওয়া যাবে না। দেওয়া যাবে যদি নতুন মাত্র ব্যাংকের থেকে বেরিয়েছে, না হলে ও আর পবিত্রতা থাকে না। যাই হোক, মহাপ্রভু অদ্বৈত প্রভু নিমন্ত্রণ পেয়ে সমস্ত বৈষ্ণবগণ এসে শান্তিপুরে এসে উপস্থিত হয়ে গেছেন। কি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, কি আনন্দ শান্তিপুরে
নিরখিলা গৌর মুখ চাঁদ নিরখিলা গৌর মুখ চাঁদ তারা নিরখিলা গৌর মুখ চাঁদ নিরখিলা গৌর মুখ চাঁদ দ্বাদশ গোপাল সরে 64 মহান্ত ক্রমে দ্বাদশ গোপাল সরে 64 মহান্ত ক্রমে তার বামে 6 চক্রবর্তী তার বামে 6 চক্রবর্তী তার বামে এই ছয় গোসাই তার বামে এই ছয় গোসাই শাখায় উপশাখা যত আসিলেন শত শত শাখায় উপশাখা যত আসিলেন শত শত গৌর গুণ বদনে পেহেরি গৌরা গুণ বদনে পেহেরি গৌরা বদন মুখনে পেহেরি গৌরা বদন নয়নে পেহেরি যার যে বাণিজ্য স্থানে বসিলেন অনুক্রমে যার যে বাণিজ্য স্থানে বসিলেন অনুক্রমে আর যার যে বাণিজ্য স্থানে বসিলেন অনুক্রমে যার যে বইসেন মহান্ত সারি সারি বইসেন মহান্ত সারি বইসেন মহান্ত সারি শ্রীনিবাস জনে জনে বসাইলা আসনে শ্রীনিবাস জনে জনে
দাস করে পরিবেশনের কার্য করে পরিবেশনের কার্য আজ করে পরিবেশনের কার্য করে পরিবেশনের আনিয়া নতুন হুলা তাতে যদি চিরা কোলা আনিয়া নতুন হুলা তাতে যদি চিরা কোলা ডাল পরি হুমুরের বাজার ডাল পরি মিঠাই মন্দা আদা কাঁচা গাছি গন্ডা গন্ডা কুয়া মিঠাই মন্দা আদা কাছে গন্ডা গন্ডা গুড়ো পিঠা আরো তালের বড়া গুড়ো পিঠা আরো তালের বড়া মিষ্টিতে ভিজানো মেওয়া কত শত ফল দিয়া মিষ্টিতে ভিজাইয়া কত শত ফল দিয়া ক্ষীর পিঠা অমৃত গুটিকার ক্ষীর পিঠা অমৃত গুটিকার ক্ষীর পিঠা অমৃত গুটিকার ক্ষীর পিঠা অমৃত গুটিকার গঙ্গার জল মকরন্দ জিলাপির চিনির খণ্ড গঙ্গার জল মকরন্দ জিলেবির চিনির খণ্ড আনি দিলেন আনন্দিত হইয়া আনি দিলেন আনন্দিত হইয়া আনি দিলেন আনন্দিত হইয়া আনি দিলেন আনন্দিত হইয়া নতুন আনিয়া নতুন করুয়া ঈষদ উষ্ণ বাড়ি দিয়া আনিয়া নতুন করুয়া ঈষদ উষ্ণ বাড়ি দিয়া তুলসী মঞ্জুরি দিলা তাতে তুলসী মঞ্জুরি দিলা তাতে তুলসী মঞ্জুরি দিলা তাতে তুলসী মঞ্জুরি দিলা তাতে দুই প্রভু দুই পাশে মধ্যে গৌরাঙ্গ বসে দুই প্রভু দুই পাশে মধ্যে গৌরাঙ্গ বসে কোটি চন্দ্র যিনি দর্শন কোটি চন্দ্র যিনি দর্শন কোটি চন্দ্র যিনি দর্শন কোটি চন্দ্র যিনি দর্শন দ্বাদশ